বৌমা, বৌমা। হ্যাঁ মা, আসছি। হ্যাঁ মা বলেন। তুমি এইটা আমাকে কি দিয়েছো? চা না গরম জল? চা দিয়েছি। কেন মা, কি হয়েছে? চা দিয়েছো তো, মিষ্টি কই? ঘরে চিনি ছিল না? না না মা, ঘরে চিনি থাকবে না কেন? আসলে আপনার তো সুগার হাই। কালকে তো ডাক্তার এসেছিল, আপনাকে তো মিষ্টি জিনিস খেতে নিষেধ করেছে। ডাক্তার আমাকে মিষ্টি খেতে নিষেধ করেছে, কিন্তু আমি তো বলিনি আমার চাই চিনি কম দিতে। না না, তা বলেননি। তাহলে তাহলে চিনি কম দিয়েছো কেন? আচ্ছা ঠিক আছে মা, আমি চিনি দিয়ে দিচ্ছি। থাক, তোমাকে আর চিনি দিতে হবে না, আমি নিজেই নিতে পারবো। যাও এখান থেকে। বাজা কথাকার, নিঃসন্তান। এর দোষ দিয়ে কি করবো? যত দোষ তোমার ছেলের। বিয়ের আগে কতবার বললাম এই মেয়েকে বিয়ে করিস না, আমার কোনো কথা আসলো না। এমন মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো, এখনো পর্যন্ত মাই হতে পারলো না। বাজা কথাকার। বাবা, হ্যাঁ রে মা, আপনি? বাজা মেয়ে, তার আবার এত সাজগোজ। তা এত সাজগোজ করে কোথায় যাবে শুনি? আসলে আমার মায়ের খুব শরীর খারাপ, তো তাই একটু মায়ের বাড়ি যাচ্ছি। মায়ের বাড়ি যাচ্ছ, ভালো কথা। তা আমি তো তোমার শাশুড়ি, আমাকে একবার বলেছো? আসলে মা, কাল রাতে আমি বলার জন্য আপনার ঘরে গিয়েছিলাম, তখন আপনি ঘুমে পড়েছিলেন। আবার সকালেও গিয়েছিলাম, তখন আপনি ঘুম থেকে ওঠেননি। তাছাড়া আমি আপনার ছেলেকে ফোন করে বলেছি, আপনার ছেলে আমাকে যেতে বলেছে। বাহ 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 বাহ, এর মধ্যে আমার ছেলেকে ফোন করে বলা হয়ে গেছে। এই তো দেখছি কালা নানিকে মাছ ধরে ফেলবে। এসব আপনি কি বলছেন মা? চুপ করো তো, তোমার জন্য আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। আমার ছেলের তোমার মুখ দেখতে ঘৃণা লাগে বলে বিদেশে গিয়ে পড়ে আছে। মা, আপনি এসব কি বলছেন? চুপ করো তো, আমার ছেলেটা বিদেশে গিয়ে পড়ে আছে। কাজের জ্বালায় ঠিক মতন খেতে পাই কিনা তার কোনো খোঁজ নাই, আর উনি সাজুগুজ করে মায়ের বাড়ি চলে যাচ্ছে। মা, আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি আমাকে এসব বলছেন কেন? চুপ, একদম চুপ, মুখে কথা বলবি না। আজকে আমার ছোট বোন বেড়াইতে আসছে, যাও রান্নাঘরে রান্না করো গা, তোমার কোথাও যাওয়া হবে না। মা, চুপ, একটা কথা বলবি না, যেটা বললাম সেটা করো। দিদি, এই দিদি। আরে তুই চলে এসেছিস, আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি, শুধু তোদের এখানকার রাস্তাটা একটু খারাপ, টোটোতে খুব ঝিকনি মারছিল। বৌমা, বৌমা। হ্যাঁ মা বলেন। আরে খালা, হ্যাঁ আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। যাও ফ্রিজে ঠান্ডা পানি আছে, ওর জন্য এগুলো শরবত করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে মা। কি রে দিদি, ওর কোনো ছেলে পেলে হবে না নাকি?
না না, আর হবে না। ডাক্তার বলেছে ও বাজা, আর কোনোদিন ওর সন্তান হবে না। ও সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি নাকি? চল ঘরে চল। দিদি, তুহিনার তো কোনোদিন সন্তান হবে না, তাহলে তোর ছেলেকে বল না ওকে ছেড়ে দিতে। কি করে ছাড়বে বল? ওকে যদি এখন ছাড়তে চাই তাহলে ক লাখ টাকা লাগবে তার ঠিক নেই। তাহলে তোর ছেলের আর একটা বিয়ে দিয়ে দে। এমনি তো ওর জন্য সংসারে অশান্তি, আমার ছেলে যদি আর একটা বিয়ে করে নিয়ে আসে তাহলে সংসারে কি হবে তার ঠিক নেই। দিদি, তুই একটা কাজ কর না, তোর বৌমাকে মেরে ফেল। তুই এসব কি বলছিস? এখন যদি ওকে মেরে ফেলি তাহলে তো আমাকে সারা বছর জেলের ঘানি টানতে হবে। আরে না না, তুই কোনো জেলের ঘানি টানবি না। তাহলে তুই আর আমি তুহিনাকে গলা টিপে মেরে ফেলবো, দিয়ে দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেবো। সবাই জানবে ও নিজেই গলায় দড়ি দিয়েছে, কেউ বুঝতেই পারবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তুই আমার ছোট হলেও তোর মতে অনেক বুদ্ধি। হ্যাঁ। বৌমা, হ্যাঁ মা, বলেন। কি ব্যাপার? বিকাল বেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত আমার চাটা দিলে না কেন? মা, আসলে আমি কাজের চাপে দুপুরে ভাত খেতে পাইনি, তাই এখন খেতে বসেছি। আমি ভাতটা খেয়ে আপনাকে চা করে দিচ্ছি। কি? তুমি ভাত খাবে আর ততক্ষণ আমাকে চার জন্য অপেক্ষা করতে হবে? দাঁড়া, তোকে আজ মজা দেখাচ্ছি। মা, লাগছে তো, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন মা। ছেড়ে দাও, চল ঘরে। মা, লাগছে তো, আমাকে ছেড়ে দেন। জয়ানি, ওই উন্নয়টা দিয়ে ওর গলাটা টিপি ধর। মা, এসব আপনি কি বলছেন? আমাকে ছেড়ে দেন। ছেড়ে দেবো? তোর জন্য আমাদের সংসারটা নষ্ট হয়ে গিয়েছে, আজ তোকে শেষ করে দেবো। কি রে, তুই এখনো বসে আছিস যে? ধর, ওর গলা টিপি ধর। হ্যাঁ হ্যাঁ। না মা, না। মা, বাবা, বাজা বইয়ের জন্য তোর দুধ দিতে পারছে। মা, তুমি এটা কি করতে যাচ্ছিলে? তুই না বাজা বলে আমি ওকে দেখতে পারিনি ঠিকই, তুমি দিনের পর দিন অত্যাচার করো, তাতেও আমি কিছু বলিনি, তাই বলে ওকে মেরে ফেলতে যাচ্ছ? ছি মাছি, তোমরা মানুষ? এমন মেয়েকে বাচ্চা রেখে কি লাভ, যে মেয়ে তোকে কোনোদিন সন্তান দিতে পারবে না? আমি কোনোদিন লাতিন লাতিনের মুখ দেখতে পাবো না। তুই ওকে বাঁচিয়ে রাখিস না, তুই ওকে মেরে ফেল। চুপ করো মা, তোমার যদি মনে হয় ও বাজা বলে ওকে মেরে ফেলা উচিত, তাহলে ওকে না, আমাকে মেরে ফেলো। তুই এসব কি বলছিস? তোকে কেন মারতে যাবো? হ্যাঁ মা, আমি ঠিক বলছি, কারণ তুই না বাজা না, বাজা আমি। তুমি এসব কি বলছো? তুমি চুপ করো, আমি সব জেনে গেছি। বাজা তুমি না, বাজা আমি। বাবা, তুই এসব কি বলছিস? হ্যাঁ আমি ঠিক বলছি, বাজা তোমার বউমা না, বাজা তোমার ছেলে। আর যখন আমি ট্রেন থেকে নেমে টোটোর জন্য অপেক্ষা করছিলাম, আরে মুস্তাকিন ভাই, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তা এদিকে কোথায় গিয়েছিলেন? এইদিকে একটা পেশেন্ট ছিল, তাকে দেখে আসলাম। ও, তোমার তো বাইরে যাওয়া মনে হয় অনেক বছর হয়ে গেল। বউ সংসার রেখে তুমি কাটাও কি করে? আর বউ, আপনি তো ভালো করে জানেন
আমার বউ কোনোদিন সন্তানের মা হতে পারবে না, ও বাজা। আমিও কোনোদিন সন্তানের বাবা হতে পারবো না। আপনি জানেন ডাক্তারবাবু, ওকে দেখলেই আমার রাগ হয়, বাড়িতে ভালো লাগে না, তাই আমি বিদেশে পড়ে থাকি। মুস্তাকিন ভাই, তুমি যদি কিছু না মনে করো তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। তুমি জানো তোমার বউ তোমার কাছে অনেক বড় সত্য একটা গোপন করে রেখেছে। সত্য গোপন করে রেখেছে মানে? হ্যাঁ, অনেক বড় সত্য, যেটা তুমি জানলে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে। কি এমন সত্য ডাক্তারবাবু, বলেন আমাকে। হ্যাঁ, আমি বলবো, আজ আমি সব বলবো। তোমরা যাকে বাজা বলে দিনের পর দিন অপমান করেছো, যাকে দেখলেই তোমার রাগ হয়, যার জন্য তোমার বাড়িতে ভালো লাগে না, সে আসলে বাজা নয়, বাজা তুমি। এসব আপনি কি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ, এটাই সত্য। তাহলে আপনি আমাকে এতদিন বলেননি কেন? বলিনি এই কারণেই, তোমার বউ আমাকে বলতে নিষেধ করেছিল। কিন্তু কেন বলতে নিষেধ করেছিল সেটা জানো? কেন? কারণ তুমি বাজা। এটা তুমি জানতে পারলে তুমি কষ্ট পাবে, তোমার মন ভেঙে যাবে। এই কারণেই তোমাকে বলতে নিষেধ করেছিল। আমি তুহিনাকে অনেক কষ্ট দিয়েছি, আমার মাও অনেক অত্যাচার করেছে, আমি কোনোদিন প্রতিবাদ করিনি। হ্যাঁ মা, শুধু আমি কষ্ট পাবো বলে তুহিনা এত বড় সত্য গোপন করে রেখেছে। বৌমা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তোমার দোষ না দেখে তোমাকে দোষী করেছি। আমাকে ক্ষমা করে দিও মা। মা, আজকে আমি বাজা না সেটা জেনে আমার কাছে ক্ষমা চাইছে। উপরওয়ালা যদি সত্যি সত্যি আমাকে বাজা করে পাঠাতো, তাতে আমার কি দোষ থাকতো বলেন তো মা? কার সন্তান হবে কি না হবে এটা তো উপরওয়ালার হাতে, আমাদের হাতে না। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে বৌমা, আমাকে ক্ষমা করে দিও। আরে মা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আপনি আমার গুরুজন। আপনি যদি আমার কাছে ক্ষমা চান তাহলে তো আমি পাপী হয়ে যাব। তুহিনা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আরে আমি তোমাদের ব্যবহারে কষ্ট পেতাম ঠিকই, কিন্তু কিছু মনে করতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক দূর থেকে এসেছো, একটু রেস্ট নাও, আমি তোমার জন্য রান্না করি। না না বৌমা, তোমাকে আজকে রান্না করতে হবে না, আজ আমি রান্না করব। তোমাকে আর আমার ছেলেকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। আরে না না মা, আমি থাকতে আপনি কেন রান্না করবেন? না না, আজ আমি রান্না করব। তোমরা দুজনে অনেক দিন একসাথে সময় কাটাওনি, তোমরা একটু একসাথে সময় কাটাও। আজকে আমি রান্না করব। এই জয়া, তাড়াতাড়ি চল, আমাকে একটু সাহায্য করবি। হ্যাঁ দিদি, চল।